আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিডিওটা যারা প্লে করছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। এবং চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। আজকে আমি প্রতিদিনের মতো একটি মন্ত্র নিয়ে আসলাম, সেটা হলো বশীকরণ মন্ত্র। মনের মানুষকে নিজের বশীভূত করার মহি একটি মন্ত্র। যেই যত নারী যেই নারী আপনার সম্পর্ক করছে, আপনাকে ভালোবাসছে, এখন টাকা পয়সা খাইয়া ছাইড়া দিছে, যত কঠিন হৃদয়ের মনের মানুষ হোক না কেন ওই ব্যক্তি, ওই নারী, তাকে আপনি যত দূরে থাকুক না কেন তাকে আনতে পারবেন, তাকে ভালোবাসাইতে পারবেন, তাকে ব্যবহার করতে পারবেন, তাকে আপনি যা খুশি তাই করতে পারবেন। ঠিক আছে, এটা কোনো ছোটোখাটো একটি মন্ত্র না, এটা খুবই খতরনাক একটি মন্ত্র, মোহিনী মন্ত্র। ঠিক আছে, গুরু বিদ্যা একটি মন্ত্র। এটা সাধারণ কাজে খাটাইবেন না আপনারা, অনুরোধ রইল। সাধারণ কোনো বিষয় খাটাইবেন না। যদি পিঠ দেয়ালে ঠেকে গেছে, ওই নারীকে লাগবেই, তখন এই কাজটা করবেন। আর অনলাইনে যারা প্রতারিত হয়েছেন বিগত দিনে তান্ত্রিক কবিরাজদের থেকে যদি কেউ প্রতারিত হয়ে থাকেন, তাহলে ভিডিওটা আপনাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। বর্তমানে অনলাইনে ফেসবুকে, ইউটিউবে মনে করেন যে 100-র ভিতরে 90-95 জনই প্রতারক, কবিরাজ, তান্ত্রিক। যদি ভালো 5 জন থাকে, হ্যাঁ, যদি ভালো 5 জন থাকতে পারে, কিন্তু ওই 5 জনের ভিতর একটা সাধারণ মানুষ একজনকে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। যদিও পাইলেও কিন্তু তাকেও কিন্তু প্রতারক মনে হয়, কারণ ওই সাধারণ মানুষ বিগত দিনে প্রতারিত হয়ে আসছে, তাই না? তাই বলছি, আপনার নিজের কাজ নিজে করবেন। কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দিতে হবে না, কোনো তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরতে হবে না, সময় নষ্ট করতে হবে না। আপনি নিজের কাজ নিজে করবেন। ঠিক আছে, জাস্ট আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কী কারণে শেয়ার করবেন? আপনার একটা ভিডিও একটা সাধারণ মানুষ দেখে যেন নিজের কাজটা নিজে করতে পারে, কোনো ভণ্ড তান্ত্রিকের হাতে যেন না পড়ে, এতটুকু অনুরোধ। আমার আর কিছু চাওয়া পাওয়া নাই আপনাদের মাঝে। আমার আর একটা কথা বলি, সব কিছু নিয়ম কানুন, সব কথা একটা ভিডিওর ভিতর বলা সম্ভব হয় না অনেক সময়, তাহলে ভিডিও বড় হয়ে যায়। তাই বলছি, আমি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করবেন। যে কোনো কাজ করার আগে আমার কাছে যোগাযোগ করবেন। ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, বা সরাসরি কল দেবেন। নামাজের টাইমে কেউ কল দেবেন না। ঠিক আছে, যে কোনো কাজ করার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপর কাজ করবেন। সব কিছু বুঝাই দেবো, শিখাই দেবো, সব কিছু বুঝে শুনে কাজ করবেন। সব কিছু প্রসেস বুঝাই দেবো, শিখাই দেবো। ঠিক আছে, নিজের কাজ নিজে করবেন। আজকের বিষয়টি আমি দেখাই। এই যে মন্ত্রটা আপনারা দেখছেন, মনের মানুষকে নিজের বশীভূত করার একটি মোহিনী মন্ত্র। এটা কোনো সাধারণ মন্ত্র না। আপনারা মন্ত্রটা পড়লে হয়তো বুঝতে পারবেন যে এটা কোনো সাধারণ মন্ত্র না। ঠিক আছে, এটা ছোটোখাটো বিষয় কাজে খাটাইবেন না। ঠিক আছে, ছোটোখাটো বিষয় কাজে খাটাইবেন না। যে কোনো নারীকে কাছে পাইতে চাইলে, যে কোনো নারীকে আপনাকে শেখা দিয়ে চলে গেছে, বিবাহ করতে চাইলে, যদি কোনো স্ত্রী যদি বাপের বাড়ি চলে যায়, আসতে না আসে, সেক্ষেত্রেও কাজে খাটাইতে পারেন আপনারা। হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, ওই নারী বিবাহিত হোক, অবিবাহিত হোক, সবার প্রতি খাটাইতে পারবেন, সবার প্রতি খাটাইতে পারবেন। মন্ত্রটা আমি একবার দেখাই, ওই পয়রে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল যৌখন্য আল্লাহ আলী মোহাম্মদ কি বড় পীর, অমুক আমার বাক্যর জোরে আয় ছুটে মোর নীর। ঠিক আছে, দোহাই লাগে মা ফাতেমার আয় ছুটে মোর কাছে, বাক্যের দাপটে যদি না আসিস, দোহাই আল্লাহ আলী সব মিছে। আল্লাহ না করুক এগুলা মন্ত্রগুলো বলা ঠিক না, তারপরও আপনাদের সুবিধার্থে উল্লেখ করে দিতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আয় আয় ছুটে আয় বাপ মাক সারি, আয় আয় ছুটে আয় বাপ মাক সারি, আল্লাহর দোহাই লাগে তোর সার তোর বাড়ি, কার আগে হারিজি চণ্ডীর আগে, কার আগে কামাখ্যা মায়ের আগে। ঠিক আছে, মন্ত্রটা দেখছেন, বুঝছেন মন্ত্রটা কত পাওয়ারফুল, আপনারা হয়তো বুঝতে পারছেন। ঠিক আছে, নিয়মটা আমি দেখাই দেবো। অনেকে নিয়ম মন্ত্র দেয়, রক্ষা দেয়, নিয়ম দেয় না। আমি নিয়মও সঠিকভাবে দেবো। এটা হচ্ছে গুরুবিদ্যা একটি মন্ত্র, আমার নিজের হাতের লেখা। ঠিক আছে, এটা গুরুর থেকে নেওয়া। মন্ত্রটি আপনারা প্রয়োগ করার আগে 701 বার পাঠ করে সিদ্ধি করে নেবেন। হ্যাঁ, 701 বার পাঠ করে মুখস্থ করে আর কি, মুখস্থ হয়ে যাবে। 701 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে, এতবার লাগেও না। তারপরও 701 বার পাঠ করলে সিদ্ধি হবে।
তারপর নির্জন একাকী একটা স্থানে বসে 108 বার পাঠ করে প্রয়োগ করতে হবে। ছোটোখাটো বিষয় মন্ত্র খাটানো নিষেধ, ঠিক আছে, মন্ত্র প্রয়োগ নিষেধ, অনুরোধ রইল, এটা ওস্তাদের নিষেধ আছে, তাই আপনাদেরকেও বলে দিতেছি। এটা দিয়ে আমি নিজেও কাজ করি, ঠিক আছে, এটা আমার পরীক্ষিত। আপনারা চাইলে কাজ করেন, আমি অনুমতি দিয়ে দেবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। হ্যাঁ, যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন কি বলছি আর কি বলছি। যদি কোনো আমার কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভুল ধরাই দেওয়ার চেষ্টা করবেন, ফোন দিয়ে ভুল ধরাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।